বাজে 5:30, তাও দেখো কত অন্ধকার রয়েছে। 5:30 বাজে। গরম জল করছি, গরম জল খাবো আর দেবো বর্তন ধোয়ার জন্য সাবানটা বের করে বর্তনগুলো ধুয়ে নিব। জল গরম করে নিলাম, জল গরম খেয়ে নেবো সকালবেলা। জানি না কেন আজকে ঘুম ধরছে না, ঘরে নেই, ও ডিউটি চলে গেছে কালকে, ঘুম ধরছে না, গোটা রাত ভালো করে ঘুমোতে পারিনি। দেখো এখন জল খেয়ে নেবো, জল খেয়ে নিয়ে বাসন ধুয়ে ওয়াকিং করতে যাবো। আমাদের ওয়াকিং করে আসবো, ওয়াকিং করে এসে তারপরে ব্রেকফাস্ট চলো দেখতে থাকো। আজকে হলো রামনবমী। রামনবমীকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। গুড মর্নিং। আমি দেখলাম এখন চাটা ঢেলে নিব, চাটা খাবে। আমাদের আসলো কালকে রাত্রে, সন্ধ্যায় গেছিল, আজকে আসলো। এলাচি দিয়ে লেবু দিয়ে করবো চাটা, দারুণ লাগবে। তোমরা সবাই, আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। রামনবমী তোমাদেরকে বললাম না, রামনবমী সবাই পুজো, সবারই পূজা হয়ে গেছে। স্নান টান করে ঘর ঠর মুছি, স্নান টান করে পূজা শেষ। এখন একটু লেবু কেটে নিবো, লেবু দিয়ে লাল চা। অনেকদিন ধরে হঠাৎ করে আমাকে বললো একটু লেবু দিয়ে লাল চা বানাও, বিস্কুট দিয়ে খেয়ে নেবো। চলো ওকে দেওয়া যাক। তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাথে তো অনেক 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 ধন্যবাদ। আর যারা নতুন দিচ্ছে তারা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। চাটা দেওয়া যাক না, গ্লাস চাটা দিয়ে দিলাম, দেখতে পেলে। এবার জল খাবে। রাত্রে যেহেতু ছিল না, তার জন্য তো একটু সেবা যত্ন করাই যায়, বলো। আর গোটা রাত বাড়িতে जल खाए। ऐसा वाला अगर रहता तो हमारे घर में कौन पानी पिएगा? पानी चाहिए, वाटर किसको चाहिए? इसको खा के पीना देना है, पीना तो दे दो तो ভাত দিয়ে আলু ভাজা খাবে, তার জন্য আলু কেটে নিলাম কুচি কুচি করে। এবার আলু ভাজা করবো, আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো। এখন সকাল কটা বাজে? এখন সকাল ওই 10টার মতন। আর কোনো ইচ্ছাই নাই, তো পান্তা ভাতগুলো ধুয়ে নেব। ভাতগুলো খারাপ হয়ে গেছে। দিয়ে দিলাম, সবাই জানা লাগে দাও দেখাচ্ছি আমাদেরকে। ভাতগুলো ধুয়ে যাবে। পান্তা ভাত দিয়ে আলু ভাজা, আলু ভাজা দিয়ে পান্তা ভাত দিয়ে খাও, কমেন্ট করে জানিও। আমরা এখানে খাই বাড়িতে। সিদ্ধ হয়ে গেছে না, সিদ্ধ হয়ে গেছে, কিন্তু তেলটা আলু ভাজা একটু তেল বেশি দিলে খেতে ভালো লাগে। পাস্তাগুলো ঢেলে দিব, করবো পাস্তা। এখন পাস্তাগুলো ঢেলে দেবো। গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে। দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে আজকে না খুব সকালে উঠে গেছি আমি, সেই 4:30টার সময়। জানি না কেন মানে ঘুম পাচ্ছিল না। তো সকালবেলা উঠে আমি ওয়াকিং করে আসলাম। এসে আজকে তো স্কুল বন্ধ ছিল, নবমী ছিল যেহেতু, তার জন্য স্কুল ছুটি ছিল। তো স্কুল নিয়ে অত টেনশন নেই, কিন্তু আমার ঘুম পাচ্ছিল না, কারণ ও ছিল নাইট ডিউটি ছিল ওর, রাত্রে ও ছিল অফিসে, আমি ছিলাম ঘরে। মানে বুঝতে পারছি না কেন যে ঘুম পাচ্ছে না। আর মানে উঠে গেছি খুব সকালে, সেই 4:30টার সময় উঠে ভাবছি বর্তনগুলো ধুয়ে নেব, তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। তো দেখো আমরা এখন অনেকক্ষণ পরে আবারও আসলাম। এটা মানে 10টার দিকে এটা ভাত, মানে পান্তা ভাত খাবো এখন। আর দেখো এদিকে ডাল শুকনো খোলা ভেজে নিচ্ছি, মুগ ডাল আর মুসুরের ডাল দিয়ে করবো এই লাউটা। তোমরা দেখবে এখন লাউটা আমি কী করে ডাল দিয়ে করি। ডাল আর মুগ ডালে এই লাউ যদি একটু দেওয়া যায় মানে, তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো।
স্কিপ করে কন্টিনিউ যারা নতুন দেখছো না বন্ধুরা, তারা একটু সাবস্ক্রাইব করে দিবে, একটু লাইক করে দিবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই কি বলবো, ভিডিওগুলো দেখে ভালো না লাগলেও পাশে থাকবে, ভালো লাগলেও পাশে থাকবে। তোমরা হলো আমার একটা পরিবার, বলো তোমাদেরকে নিয়ে আমি, তোমরা যেরকম আমাকে ইমপ্রেস দিবে, মানে যেরকম আমাকে ভিডিও বানার আর কি, তোমরা যেরকম ভালোবাসবে সেরকম আমার ভিডিও বানার এনার্জি আসে, তাই না বলো? দেখো লাউটা আমি কেটে নিচ্ছি এখন তাড়াতাড়ি করে। আমাদের ওদিকে তো এই লাউগুলো পাওয়া যায় না। বেশি বকবক না করে মেন কাজে চলে আসি, তাই না বলো? তোমরা স্কিপ করে কন্টিনিউ দেখো বন্ধুরা, স্কিপ করবে না। স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। দেখো লাস্ট অবধি তোমরা দেখবে, দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি কি করতে চলছি। যে আজকে হলো আমি রেসিপিটা করব মুসুর ডাল দিয়ে, লাউ দিয়ে মুসুর ডাল। তো লাউগুলো দেখো আমি এখন বড় বড় পিস করে কেটে নিচ্ছি। আর লাস্ট অবধি দেখো তারপরে কি হলো আমাদের দুজনের মধ্যে, ও কি করে চলে গেল তারপরে তোমরা দেখতে পাবে। ডাল দিয়ে এরকম করে লাউ রান্না করলে খেতে দারুণ লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে, ভালো লাগবে তোমাদেরকেও। প্রেশার কুকারটা এখন লাউ দিয়ে এসেছে, আর কি ভাতও হয়ে গেছে, আরও ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে। জানি না এত কিছু রান্নার পরে যদি না খেয়ে যায় মনটা খারাপ লাগবে না বলো? পাপা ডিউটি চলা গেয়া লাউগুলো বড় বড় করে দিয়ে ডালগুলো এখন দিয়ে দিব। সিদ্ধবেলা ডাল এখানে দিয়েছি, দেওয়া আর শুকনো লঙ্কা একটু জিরা দিয়ে দিয়েছি, আর একটু আদা দিচ্ছি। আরে রে বাবা রে, ডালটা একটু মোটা হয়ে গেছে, একটু জল দিব। জল দিয়ে দিলাম একটু জলটা, কারণ হয়ে যাওয়ার পর আরও একটু লাউ ঠো আছে না, একটু লাউগুলো যদি গলে যায় আর একটু জল দিতে হবে। লাউ দিয়ে করলাম মুসুর ডাল। আর ফৌজিবাবু না খেয়ে চলে গেল, এখন বাজে 1টা, না খেয়ে চলে গেল ডিউটি। রান্না করলাম ওর জন্য তাড়াতাড়ি করে। ওটা করে দিতে হবে, এই রুটিগুলো দিতে হবে বাইরে। কিচেনটা একটু মুছে নিই। আজকে স্কুল বন্ধ, নবমী, তার জন্য স্কুলের দিকে বন্ধ, বাড়িতেই আছে ওরা, স্কুল যায়নি। কালকে থেকে আবার স্কুল শুরু, আবার একাই থাকতে। তোমাদেরকে না একটা জিনিস দেখায়, বাইরে কত রোদ, রোদে একদম চিকচিক হচ্ছে, এত রোদ। আর এদিকে এখন গমগুলো পেকে গেছে, সে গম কাটছে, গম কাটছে। এই যে গমগুলো পেকে গেছে পুরো শুকিয়ে, একদম যে কালারে হয় একটু স্কিন কালারে, সেই রকম গমগুলো, গম শুকানো রোদ। দেখো কত রোদ, কীরকম রোদ, হেভি রোদ দিয়েছে। রোদে একদম চিকচিকাচ্ছে এগুলো। ডালটাও হয়ে গেল, বাইরেটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসলাম। লাউয়ের ঘন্ট করলে হতো, কিন্তু ডাল দিয়ে লাউ খাওয়ার মন করছিল। হয়ে গেল ওদিকে ডালগুলো। এখন করবো এডিটিং, যে সকাল থেকে ভিডিও করবো। তখন তোমাদেরকে এখন দেখিয়ে দিই এই দিকটা, ব্যালকনি থেকে কত রোদটা দেখা যাচ্ছে। চলো দেখিয়ে দিই। এখানে একদম চিকচিকাচ্ছে। আর এই যে আমার অ্যালোভেরা গাছটা, ইধার দেবো, এদেরকে তেল লাগিয়ে দিচ্ছি।
আমি এখন তারপরে ওদেরকে তেল দিয়ে দিচ্ছি, কারণ তেল অনেক দিন ধরে দেয় না, তো সে শ্যাম্পু করা হয়নি, তেলও দেওয়া হয়নি, তো আমি ওকে ডাকলাম যে তেল দাও। তো এদিক মধ্যে দেখো টমেটো চাটনিটা তোমাদেরকে আর দেখালাম না, মানে একদম হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে চলে আসলাম আবারও। তার মানে আর এখানে রেখেছি করলা আলু তারপর মিক্স করে একটা সবজি বানাবো। পড়ে গেছে আর বৈশাখ মাসে পড়তে না পড়তে একবার শুরু হয়েছে, মানে কি বলবো, মানে খাওয়ার মন করে না। চাটনিগুলো এখন নামিয়ে নিব, চাটনিগুলো আগে নামিয়ে নিই। আগে চাটনিগুলো কেন যে ভালো করে গলেই না। শুকনো লঙ্কা আর চাটনিটা ফেলে দিই, এটা রাখলাম সকাল এখন থেকে দুপুর থেকে যতগুলো তরকারি কাটা ধরে নাও ফল টল খাওয়ার যেগুলো ছিলকা থাকে ওগুলো ওখানে প্লাস্টিকে ভরে রেখে দিই। আবার যখন বাইরে বিকালে ধরে নাও বাইরে যাবো তখন আবার নিয়ে গিয়ে ডাস্টবিনে দিয়ে দিব। আর ওখান থেকে আসে সুপারগুলো ডাস্টবিন ক্লিন করে নিয়ে যায়। ওইগুলো আমার দুটা সবজি। এগুলো কিচেনটা রান্না কমপ্লিট হয়ে গেল, কিচেনটা সাবস্ক্রাইব ছেড়ে নিচ্ছি। যে কয়টা বাসন ছিল ধুয়ে নিলাম, ছিল ওগুলো তোমার একটা প্রেসার কুকার আর কয়েকটা বাটি, আর এখন তো বসিয়ে দিয়েছি করলা আলুগুলো এখন। তারপর কি হলো জানো বন্ধুরা, আমি তো রান্না করলাম অনেক কিছু আইটেম। আমার কি হলো, ফৌজিবাবু তো সকালবেলা ওই পান্তা ভাত খেয়েছে আলু ভাজা দিয়ে। তো প্রথমে তো দেখতেই পেলে সকালবেলা 10টার দিকে পান্তা ভাত আলু ভাজা দিয়ে খেয়েছে, তাই খেয়ে শরীরটা ওর খারাপ ছিল, তো ঘুমানোর পরে 1:45টার সময় উঠে তাড়াতাড়ি করে একটু মুখ ধুয়ে বলছে আমি আর খাবো না, আমি চলে গেলাম। তো দেখো ও চলে গেল ডিউটিতে, এত কিছু রান্না করার পর আমার বেকার হয়ে গেল। এদিকে আবার করলা আলু সবজি করছি, জানো অনেক সবজি করলাম, এত আশা করে রান্না করলাম, ও আর খেলো না। কার ভালো লাগে। আর কিচেনটাও সঙ্গে সঙ্গে সাফসাফাই করে নিচ্ছি, কারণ রান্না করার সাথে সাথে যদি কিচেনটাও সাফসাফাই করা যায় মানে কাজটা কম হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিক মধ্যে দেখো আমার করলা আলু সবজিটা হয়ে গেল, একটু সর্ষে বাটা দিয়ে করেছি, দারুণ হয়েছে। পরে যেহেতু এডিটিং করছি তাই জন্য বলছি, আর ভাবো না যে আমি রান্না করতে করতে খেয়েছি, ওই পরে এডিটিং করছি না তার জন্য বলছি। ফেলে দিতে হবে এই রুটিগুলো, কালকে রাত্রে করে আর খেতে পারিনি, ও তো খায়নি, মানে 2 দিন ধরে খুব খাবার আমি খেতে চাউল বেশি হয়ে গেছে বুঝতেই পারিনি, গরম আছে তাহলে হাওয়া বাতাস হবে। একটু জল দিব, মাঝে মাঝে একটু দিয়ে দিই। बताओ मेरे लिए बैठिए। घी अच्छा लगी। This ghee is me. Ghee is used only Tasty. See my kitchen. come. See my floor. See my idhar. See my bhagwan. দুজনের ভাত। নীলাক্ষী তো কালকে সারাদিন মনে একটুও ভাত। করলা খাবি? করলা চাটনি মিঠা বানায় দেখো একবার। বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদেরকে যদি ভালো লেগে থাকে আর না লেগে থাকলেও, ভালো লাগলেও না লাগলেও একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দাও আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তোমরা ব্লগগুলো কন্টিনিউ দেখো বন্ধুরা, তোমরা কমেন্ট করো না কেন, লাইক করো, কমেন্ট করো, তবে তো আমি বুঝবো যে কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। তোমরা কমেন্ট করে সবাই জানিয়ে দাও। আর তোমরা না কী বলে ব্লগ উইথ মৌ এই চ্যানেলটাতে যাও, গিয়ে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো একটু ভিজিট করো, দেখো ভালো লাগবে।